অবশেষে এই অস্বস্তিকর গরম থেকে স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা এবং আশপাশের এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে চলতি সপ্তাহ থেকেই, যার জেরে গরম কিছুটা কম হবে বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা এবং হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির পাশাপাশি থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো বাতাস। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। হুগলি এবং উত্তর 24 পরগনায় ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বুধবার থেকেই। বৃহস্পতিবার এই দুই জেলায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে। শুক্রবারের পর থেকে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনায় আবহাওয়া সংক্রান্ত আর কোনো সতর্কতা থাকবে না। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় আগামী রবিবার পর্যন্ত একটানা বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও আজ থেকে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার জন্য। রবিবার পর্যন্ত এই সমস্ত জেলাগুলিতে কম বেশি বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে গরমের অস্বস্তি বজায় থাকবে। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় পরিবর্তনের তেমন কোনো বড় পূর্বাভাস নেই। তবে তার পরবর্তী দিন তিনেকে তাপমাত্রা বৃষ্টির জেরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম হতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক থাকবে 95% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 70%। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে অতিমাত্রায় বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই এই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এরই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে। উত্তরবঙ্গেও এই একটানা বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা নামতে পারে। দক্ষিণ বিহার এবং তার আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রতল থেকে, যার উচ্চতা 0.9 কিলোমিটার। এছাড়াও বিহার থেকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত, তা ঝাড়খণ্ড এবং ওড়িশার ওপর দিয়ে গিয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। উত্তর এবং দক্ষিণবঙ্গে তাই ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে গরমের অস্বস্তিও বাড়িয়ে দিয়েছে এই জলীয় বাষ্প। বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি বজায় থাকবে। তাপপ্রবাহ দেখা যেতে পারে এই সমস্ত এলাকাগুলিতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজায় থাকবে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও তাতে গরম থেকে রেহাই মিলবে না। 25 থেকে 27 মে পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিও হতে পারে। 28 এবং 29 মে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। যেমন আজ মুর্শিদাবাদ, বীরভূম এবং 2 মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। মঙ্গলবার অর্থাৎ 26 মে পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তারপর 27 মে থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে আরও বাড়বে। 28 এবং 29 মে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাস। এদিকে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 91%, ন্যূনতম পরিমাণ থাকবে 64%। বৃষ্টির পূর্বাভাস থাকলেও এই বৃষ্টি সামান্য স্বস্তি দেওয়ার বদলে গুমোট গরম আর অস্বস্তি আরও বাড়িয়ে তুলবে। জানা গিয়েছে আজ আকাশ সম্পূর্ণই রোদ ঝলমলে পরিষ্কার থাকবে। সেই সঙ্গেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রচুর ভ্যাপসা গরম থাকবে। পূর্বাভাস অনুযায়ী আজ ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। যদিও অসহ্যকর গরম থাকতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার জন্য। দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় এই বিক্ষিপ্ত বৃষ্টি চললেও তাতে গরমের হাত থেকে রেহাই মিলবে না।
অন্যদিকে উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে গত কয়েকদিনের পর আজও রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। উত্তরবঙ্গের কয়েকটি এলাকার জন্য থাকবে কমলা সতর্কতাও। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির ভ্রুকুটি। এরপর আগামীকাল উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম আবহাওয়াই বজায় থাকবে। এদিকে উত্তরবঙ্গে এখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে আগামী বুধবার পর্যন্ত। কার্যত প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে, তবে দক্ষিণবঙ্গ জুড়ে গরম এবং অস্বস্তি চরমে উঠবে। দক্ষিণের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী সোম থেকে মঙ্গলবার পর্যন্ত। উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং উড়িষ্যার ওপর অবস্থান করা ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর প্রভাবে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকাঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। আজ আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে, তবে বিকালে বা সন্ধ্যার দিকে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বর্তমান সময়ে 37 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গত 24 ঘন্টায় দক্ষিণ দিনাজপুরে 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। আজ এবং আগামীকাল বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের কিছু অংশে। পাশাপাশি আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ভারী বৃষ্টি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এদিকে আজ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গে আগামী সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে গরম এবং অস্বস্তিতে নাবিশ্বাস দশা হয়ে উঠবে। কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও অস্বস্তির সঙ্গে আর্দ্রতাজনিত ঘাম এবং প্যাচপ্যাচে গরমে হাঁসফাঁস অবস্থা হবে। এই সময়ে কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 91% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 61%।